Assalamu alaikum. So thank you for joining. এই লেসনটা হচ্ছে ট্রিগোনোমেট্রির উপরে এসএসসি ছাত্রদের জন্য। তো এইটা উদ্যোগটা শুরু করেছি কারণ দেখি যে অনেক ছাত্র স্ট্রাগল করে, ট্রিগোনোমেট্রি বুঝতে পারে না এবং এখন সবকিছু অনলাইন চলে গেছে। এটা আরেকটা সমস্যা তৈরি করেছে। তো আমরা অনলাইন কিভাবে পড়াশোনাটা আরো সহজ করা যায়, মজাদার করা যায় এবং সবাই বুঝতে পারে, সেই উদ্যোগ চিন্তা করে আজকে এই প্রথম লেসন অর্গানাইজ করেছি এবং এই ডেমোটা আমরা অনলাইন স্ট্রিমিং করছি। যে কেউ ইচ্ছা জয়েন করতে পারে এবং আমাদের সাথে যোগাযোগ রাখতে হলে তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমাদের সাথে প্যানেলিস্ট আছেন, একজনের নাম হচ্ছে ফারুক আহমদ তালুকদার। উনি অঙ্ক টিচার, উনি বছর ধরে ও লেভেল এবং এ লেভেল ম্যাথমেটিক্স পড়িয়েছেন এবং এখন রিটায়ার করেছেন। কিন্তু উনি দেখেছেন বাচ্চাদের কোথায় উইকনেস আছে এবং খুব ইন্টারেস্ট এই লেসনে, তো সেই জন্য উনি আজকে জয়েন করেছেন। আমাদের সাথে আরিফ আছেন, উনিও স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং এটাতে অনেক ইন্টারেস্ট। তো থ্যাংক ইউ আরিফ, থ্যাংক ইউ তালুকদার স্যার জয়েন। আর আমাদের সাথে স্টুডেন্ট আছেন সালমা, উনি এসএসসি পরীক্ষা দিবেন সামনে। তো থ্যাংক ইউ জয়েন করার জন্য। তো আমরা তাহলে লেসন আজকে স্টার্ট করে দিই। সবাইকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আরেকজন জয়েন করেছেন সাদিকুর রহমান, উনি সিএসসি টিচার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওনারও খুব ইন্টারেস্ট যে অঙ্ক কিভাবে সহজে, ওয়ালাইকুম আসসালাম, অঙ্ক কিভাবে সহজে শেখানো যায়। সো আমরা শুরু করি। তো আমরা যেটা দেখাবো এখন, যারা স্ট্রিমিং করতেছি সবাই কিন্তু পার্টিসিপেট করতে হবে। আমরা দেখাই দিচ্ছি, আমরা যাচ্ছি স্ট্রিমিং। ওকে, এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? তো এটা অ্যাকচুয়ালি একটা পাওয়ার পয়েন্ট স্ক্রিন। আর নিচে কি লেখা আছে ইংরেজিতে এবং বাংলায়, ক্যান ট্রিগোনোমেট্রি বি ফান? সো সবার কি মনে হয় ট্রিগোনোমেট্রি কি ফান হতে পারে, মজার হতে পারে? আমরা আজকে এই প্রশ্নের উত্তরটা লেসনের শেষে আবার জিজ্ঞেস করব, ঠিক আছে? আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এইবার সবার জন্য প্রশ্ন, হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ম্যাথমেটিক্স? গণিত সম্পর্কে তোমাদের অনুভূতি কি? তো সবাই ওই menti.com এর যে উইন্ডোটা, ওখানে এই কোডটা এন্ট্রি করে ওখানে চয়েসেস গুলো দেওয়া থাকবে। তো দেখাচ্ছি চয়েসেস গুলি। তো অনেকে অলরেডি শুরু করে দিচ্ছে, তারপর যারা পারেনি তাদেরকে দেখাচ্ছি। এই দেখো নিচে চয়েসেস গুলো দেখাচ্ছে, আই এনজয় ইট, আই এম নট গুড এট ইট, আই ওয়ান্ট টু ইমপ্রুভ, ইট ইজ টু টাফ ফর মি, and I don't understand it at all. এটা হচ্ছে what you feel about mathematics. তো এখানে যে কোনো একটা ক্লিক করে আমরা দেখতে পাবো যে কারা কারা কয়জন ক্লিক করছে। এভাবে সাবমিট, ক্লিক করার পরে সাবমিট করলে আমরা দেখতে পাবো। তো স্ট্রিমিং এ যারা যারা আছে সবাই পার্টিসিপেট করতে পারবে। এবার দেখি কয়জন। আচ্ছা, 13 জন লিখছে অঙ্ক এনজয় করে, একজন লিখতেছে আই এম নট গুড এট ইট, 4 জন লিখছে তার আই ওয়ান্ট টু ইমপ্রুভ, আমি এটা শিখতে চাই। তারপরে একজন লিখছে ইট ইজ টু টাফ, এটা আমার জন্য খুব কঠিন। তো 15 জন বলছে আই এনজয় ম্যাথমেটিক্স, এটা শুনে খুব খুশি
যে অঙ্ক এনজয় করো, কারণ এনজয় করার কথা। কেন এনজয় করার কথা সামনে আমরা দেখব। এবং যারা বলছো যে আই এম নট গুড এট ইট এবং ইট ইজ টু টাফ ফর মি, আমরা আজকের শেষে আবার জিজ্ঞেস করব যে তোমার অনুভূতি পরিবর্তন হয়েছে। আমি চলে যাই নেক্সট স্লাইডে। ওকে, এখানে প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ম্যাথমেটিক্স, গণিতের উদ্দেশ্য কি? তো দুইটা উত্তর দেওয়া ছিল। একটা হচ্ছে was mathematics created to solve the problems or calculations in real life, যে অঙ্ক জীবনের প্রবলেমগুলি সলভ করার জন্য সৃষ্টি করেছি আমরা। আর আরেকটা হচ্ছে যে is real life based on mathematics, is real life based on mathematics। তো তিনজন বলছে যে, চারজন বলছে যে mathematics, real life is based on mathematics। উল্টাটা, উল্টো মানে যে আমাদের জীবনটা ম্যাথমেটিক্স এর উপরে তৈরি। আর আরেকটা উত্তর হচ্ছে যে আমরা নিজেরা ম্যাথমেটিক্স তৈরি করেছি টু সলভ প্রবলেমস দ্যাট উই ফেস। তো কোনটা? তো 12 জন বলছে যে ম্যাথমেটিক্স was created to solve the problems and calculations in real life। বাংলাতে দেখো, পড়ে নাও, বুঝতে অসুবিধা হলে বলো। তো 7 জন বলছে that ম্যাথমেটিক্স এর উপরে বেস করে রিয়েল লাইফ তৈরি করা। কোনটা? 13 জন আর 7 জন, কোনটা রাইট? আমরা দেখি, নেক্সট স্লাইডে যাই। একজন সায়েন্টিস্ট গ্যালিলিও যে টেলিস্কোপ আবিষ্কার করেছিল, আরো জিনিস আবিষ্কার করেছিল, সে অনেক গবেষণা করছে। গবেষণা করার পরে এই কনক্লুশন আসছে যে ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। সব কিছু ম্যাথমেটিক্স দিয়ে হয় রিয়েল লাইফ। হ্যাঁ, তো এটা আসল কিনা এটা আমরা কিভাবে বুঝবো? আমরা নেক্সট স্লাইডে যাই। তো এই স্লাইডে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা মৌমাছি মৌচাকের উপরে বসে আছে। মৌমাছির নিচে একটা শেপ দেখা যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে which geometric shape is being used here, এখানে কোন শেপটা ব্যবহার করা হচ্ছে, কেন? জিওমেট্রি কোন আকৃতি এখানে ব্যবহার করা হয়েছে? তো সবাই গেস করো এখানে কোন শেপ। তো 15 জন হেক্সাগন সিলেক্ট করেছে, একজন বলছে রেক্ট্যাঙ্গেল, একজন বলছে ট্রায়াঙ্গেল। তো আমি আরো 30 সেকেন্ড দেই, বাকিরাও একটু ভোট করে ফেলো। দুজন বলছে রেক্ট্যাঙ্গেল, বিশ জন বলছে হেক্সাগন, একজন বলছে ট্রায়াঙ্গেল। তো আমি টাইমার অন করে দিচ্ছি 30 সেকেন্ড, বাকিরা জয়েন করো, ভোট করো।
একজন বলছে none of these। ঠিক আছে, আমরা গিয়ে দেখি যে কোনটা সঠিক। চলে যাই নেক্সট স্ক্রিনে। তো কারেক্ট উত্তর হচ্ছে হেক্সাগন। হেক্স মানে 6 সাইড। মৌমাছির নিচে যেটা দেখলাম মৌচাকের 6টা সাইড আছে এবং সব 6টা সাইড লাগানো। Mathematics has helped scientists understand why hexagon is the most useful shape. তো এখানে ম্যাথমেটিশিয়ানদের বুঝতে অনেক বছর লাগছে যে এই শেপটা কেন। এখানে কয়েকটা রিসার্চ করার পরে এই নিচে উত্তরগুলি আসছে। The six-sided shape fit together perfect. একসাথে ফিট করে। এখন স্কোয়ারও কিন্তু ফিট করতে পারে, সার্কেল ফিট করে না কিন্তু স্কোয়ার ফিট করতে পারে। তো সেই জন্য নিচে আরো উত্তর আছে আমাদের। Geometrically it is the strongest, most useful shape. তো 6 সাইড থাকলে পুরো ওয়ালটা 6টা ভাগ, ছোট 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 ভাগ করা আছে, যেটা খুব স্ট্রেংথ দেয়। তারপরে it uses the least amount of material to hold the most volume. তো মধু সবচেয়ে বেশি এটার ভিতরে আটে হেক্সাগনের ভিতরে। কিসের তুলনায়? মধু যেটা ব্যবহার করা হয়েছে ওইটুক মধুর তুলনায় সবচেয়ে বেশি মধু ধরে। তো আমরা নেক্সট এটা দেখি। It can handle a lot of force even if it made out of lighter material. মোম খুবই নরম, তারপরেও হেক্সাগন বানালে শক্ত। তারপরে এই রেফারেন্স থেকে নিয়েছি, why do bees make hexagon। এখন রিয়েল লাইফে আমরা ডিসকভার করেছি যে হেক্সাগন হয়। তো ম্যাথমেটিক্স ইউজ করে আমরা বুঝতে পারছি যে কেন। এখন প্রশ্নটা ছিল যে রিয়েল লাইফ থেকে ম্যাথমেটিক্স তৈরি করে আমরা বুঝতে পারছি, মানে প্রবলেম সলভ করি, নাকি রিয়েল লাইফ ম্যাথমেটিক্স এর উপরে বেস করে, এটাই কোয়েশ্চেন ছিল। তো এটার থেকে আমরা কি বুঝতে পারছি যে আশেপাশে যা জিনিসপত্র আছে সব কিন্তু ম্যাথমেটিক্স দিয়ে তৈরি করা এবং বোঝার জন্য আমরা ম্যাথমেটিক্স ইউজ করি। এটা প্রমাণ হচ্ছে এই মৌমাছি যে মৌচাক বানাচ্ছে ওখান থেকে প্রমাণটা আসতেছে। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড যাওয়ার আগে আমাদের যে প্যানেলিস্ট আছে সবাই তো ভোট করতে শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের প্যানেলিস্টদেরকে একটু সুযোগ দিই যে এই যে প্রশ্নটা ছিল যে অঙ্ক আমাদেরকে হেল্প করেছে বুঝতে রিয়েল লাইফ, নাকি আমরা অঙ্ক সৃষ্টি করেছি রিয়েল লাইফ বোঝার জন্য, প্রবলেম সলভ করার জন্য। সাদেক স্যার, আপনি এটার উপর কমেন্ট করেন। স্যার, আমি যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমরা এই আলোচনার মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে আমাদের চারপাশে সবকিছুতেই কম বেশি গণিতের কিছু উপস্থিতি আছে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখলাম, এটা মৌমাছির চাক নিয়ে, যে গণিত মানুষের জন্য তৈরি হয়েছে আসলে তা না। গণিত আমাদের কাছে সৃষ্টির শুরু থেকেই দিয়ে দেওয়া হয়েছে, এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে ডিসকভার করা। তার মানে যে আমরা যে ম্যাথমেটিক্স শিখছি আমাদের জীবনটাকে নষ্ট করার জন্য, হ্যাঁ, জীবনটাকে বোঝার জন্য ম্যাথমেটিক্স শিখছি। তো ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই।
থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।